एक परदेसी मेरा दिल ले गया, जाते जाते मीठा मीठा गम दे गया। कौन परदेसी तेरा दिल ले गया, जाते जाते मीठा मीठा गम दे गया। ए बाबू, ए बाबू, ए बमन, क्या सोच रहे हो तुम? क्या सोच रहे हो? ये सोच रहे हो क्या बाबू माने एक परदेसी मेरा दिल ले गया, क्या वो दिल तुमने चुराया? ऐसा क्या सोच रहे हो? ऐसा बिल्कुल मत सोचना। ये सिर्फ एक गाना है। आज तो तेरा धुलाई होगा। अब क्या होगा तेरा बाबू? अब तो तेरा धुलाई होगा। तो हेलो, वेलकम बैक टू आवर चैनल बेंगली ब्लगार মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর প্রচণ্ড পরিমাণে শ্রাবণ মাসের প্রথম সোমবারে সবাই জল ঢালতে চাইছে। কেউ আর শ্রাবণ মাসের এই প্রথম সোমবারটাকে জল ঢালা থেকে মিস করতে চাইছে না। আচ্ছা, টুকলি ইন্টারনেট ঘেটে একটা ব্যাখ্যা বলল। সেই ব্যাখ্যাটা কি? সেই ব্যাখ্যাটা হচ্ছে কাচের যে সবুজ চুড়ি মহিলারা পরে, এর কোনো সৎ ব্যাখ্যা সে পেল না। এইবার এই যে কাচের চুড়ি পরাটা, এইটা এখন একটা বাঙালি মহিলাদের মধ্যে, এগুলোতে বেসিক্যালি বিহারিরাই পরে থাকে, কিন্তু বাঙালি মহিলারা ট্রেন্ডটাকে কপি করছে। আর কপি করার যথেষ্ট কারণ আছে। দেখো, কোনো কিছু যদি ভালোর জন্য হয়, এটা অবশ্যই কপি করা উচিত। দেখবে যখন কোনো কিছু ট্রেন্ডিংয়ে যায়, তখন আমরা সেই জিনিসটা করি, সেই জিনিসটা করতে ভালোবাসি। যেমন কিনা বেশ কিছুদিন আগে ওই জলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে একটা ট্রেন্ডিং ভিডিও চলছিল। তারপরে সেটা সিঁদুর, তারপরে উজালা, সমস্ত কিছু গেল। এরপর এইটা কাচের চুড়ি শুধু ট্রেন্ডিং ভিডিও সেইটা নয়, শ্রাবণ মাসে কাচের চুড়ি পরাটা হচ্ছে শিবজির সবুজ রঙটা ভীষণ পছন্দের রঙ। শিবজির শ্রাবণ মাসটা প্রচণ্ড পছন্দের মাস। বছরে যতগুলো মাস আছে তার মধ্যে শিবজির সবথেকে প্রিয় মাস বলা যায় শ্রাবণ মাস। শ্রাবণ মাসটা শিবজি এই কারণে পছন্দ করে, শ্রাবণ মাসটা বৃষ্টির কাল, বৃষ্টি হয়। বৃষ্টি হলে পাতাগুলো সতেজ সবুজ এবং সুন্দর সবুজ ঝকঝকে, পরিবেশটা একদম চারিদিকে সবুজে সবুজ হয়ে যায়। সেই কারণে শিবজির সবুজ রঙটা পছন্দ, এবং সেই কারণে শিবজি এবং শিবজির যে ওয়াইফ, তিনি সবুজ রঙের চুড়ি বা সবুজ রঙের বস্ত্র পরিধান করলে শিবজি তাতে খুশি হয়। আর সেই কারণে এই যে শ্রাবণ মাসে সোমবারে এই যে ভগবানের মানে পুজো করতে হবে, হ্যাঁ, সেই সাথে কাচের চুড়ি পরতে হবে। সেই সাথে যদি তুমি সুন্দরভাবে শিবজির সেবা করো, এবং শ্রাবণ মাসটা তো পুরো নিরামিষ খেলে ভীষণই ভালো হয়। যদি তুমি শিবজির সেবা করো, তাহলে শিবজি তোমাকে বর দেবে। সেই বরটা কি হবে? সেই বরটা কেনই চাইবে মহিলারা? তারা, বিবাহিত মহিলারা, তাদের সংসার যাতে সুন্দর হয়, যাতে স্বামী সন্তান নিয়ে যাতে সুন্দর করে সংসারটা করতে পারে, সেই জন্য শিবজি বর দেয়। সেই জন্য মহিলারা মানে মেহেন্দি, হাতে মেহেন্দি, তারপরে সিঙ্গার মানে সিঁদুর, শাখা পলা যারা পরবে শাখা পলা, কাচের চুড়ি, ঠিক আছে, মানে সিঁদুর, টিপ, এগুলো পরে সুন্দর করে সিঙ্গার করে। এটা শিবজির খুব পছন্দ। শিবজি পরিপাটিটাকে খুব পছন্দ করে। শিবজির ওয়াইফও খুব পরিপাটি। হ্যাঁ, শিবজির মাতা পার্বতী খুব পরিপাটি, তাই শিবজিও পছন্দ করে পরিপাটি হয়ে তার আরাধনা করো।
তাহলে শিবজি যদি তোমার আরাধনাতে তুষ্ট হয় তবে তোমাকে বর প্রদান করবে। তাহলে আশা করি কাচের চুড়ি পরার ব্যাখ্যাটা দিয়েই দিলাম। तू क्या जानेगा रे टुकली, तू तो दो टका की औरत है, तू क्या समझेगी ये बात, तेरा बस की बात नहीं है, समझ रखे हो टुकली। আমি কাচের চুড়ি পরেছি বলে তুইও পর না, এত হিংসে কেন? গত বছর তো যাও পড়েছিল, আমি কবে থেকে খুঁজছি আমাদের এই চত্বরে কাচের চুড়ি। অনেকটা দূরে গিয়ে কাচের চুড়ি পাওয়া যায়, যদিও বা পাওয়া গিয়েছিল গত বছরে, আমার মাপের নাই, তাই আমি আগে ভাগে এবার নিউ ব্যারাকপুর থেকে মানে পয়সা খরচ করব। মানে এত এর মনে হিংসা, এত হিংসেও তো একটা মহিলা মানে একটা কাচের চুড়ি নিয়েও এখন ব্যাখ্যা চাইছে। তোমাদের কি ব্যাখ্যা আছে? ও ভেবেছে আমি বোধহয় ব্যাখ্যা দিতে পারবো না। শিবজি যে বেলপাতাটা পছন্দ করে ওটাও সবুজ রং, শিবজি যে দুব্বা পছন্দ করে সেটাও সবুজ রং। শ্রাবণ মাসটা ফুল মানে মানে চারিদিকে পাতায় ভরে থাকে, স্নিগ্ধ সুন্দর পরিবেশ, সেটা শিবজি পছন্দ করে। স্নিগ্ধতা মানে পরিবেশটা এত সবুজ সতেজ থাকে, এটা শিবজির খুব পছন্দ। যাই হোক, তারপরে লাইভে ওরে বাবা আগে থেকে আলটিমেটাম দিয়ে দিল যে আমি লাইভ করব। সেই লাইভে ভেবেছে মার কাট ভিউয়ার্সরা আসবে, কিন্তু ওর খাতিরের ভিউয়ার্সরাই আসেনি, আর তারা কেউ গানও পাঠায়নি। তাই বামন আর টুকলি কিছু গান ডায়েরিতে সিলেক্ট করেছে, সেইটাই বাবু এরকম করে গাইছে আর টুকলি মুখ মেলেছে, এরকম করে গাইছে। আচ্ছা, এবার বাবু লাস্টের দিকে বাবুকে বলেছে না লাইফটাকে ইন্টারেস্টিং করতে হবে, বাবু এরকম করে ঝুঁকে দেখছে কোনো মেয়ে ছেলেকে ধরতে পারবে কিনা, মানে ধরতে পারলে খপাত করে বাবু ধরে একেবারে, কিন্তু সেইটুকু কপাল তো নেই। ওইটা তো আর ওই মানে কি বলবো, যেটা হচ্ছে গ্রুপ চ্যাটটা হয় না যেটা, সেটাতে কিন্তু লাইভে অনেকে লাইভে ওঠে, তাদের দেখা যায়। তো টুকলি ওরকম লাইভ গ্রুপ চ্যাট করতে পারে, টুকলি তো ওইসব গ্রুপ চ্যাট করে না, করলে হয়তো বাবু আর একটু খুশি হয়ে যেত, বাবু দেখতে যেত আক মারে ও বামন কো আক মারে, এরকম হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে না। তারপরে বাবু আমাদের সি গ্রেডেড মানে থার্ড গ্রেডের যে গল্পগুলো হয় সেই গল্প শোনাচ্ছে। সেই গল্পটা কি? সেই গল্পটা মানে বাবু যে কতবার হোঁচট খেয়েছে। বাবু তো জন্মদিনের পায়েস খেয়েছিলি, মানে জন্মদিন না সরি অন্নপ্রাশনে পায়েস খেয়েছিলি, কেমন স্বাদ হয় রে? তোকে ভাবছি কি আবার অন্নপ্রাশনের পায়েস খাওয়া থেকে তোকে আবার নিয়ে আমাকে ধরতে হবে, না হলে জগাই মানে দলাই মালাই করতে হবে, না হলে না ঠিক হচ্ছে না। বলছি কি কথা তো তুতলে যাস কেন, এত জড়িয়ে যায় কেন, কথাও তো ঠিকঠাক করে বলতে পারিস না বাবু। তা বলি কি বাবু যে এই কথাটা, সেটা হচ্ছে গিয়ে কি বলছে বাবু তখন ক্লাস 6-এ পড়তো। ভাবো বাবু কিন্তু আনপার গাওয়ার নয়, না হয় 8 পর্যন্ত বাবুর দৌড়, তারপরেও বাবু 6-এ পড়তো। সেই সময় বাবু হাফ প্যাটেল শিখেছিল, ফুল প্যাটেল শেখেনি। ছি বাবু, দিস ইজ নট ফেয়ার। আমি একটা মহিলা হয়ে ক্লাস 4-এ মানে 3 থেকে 4-এ, আমার বাবার তো বিএসএফে জব করতো, তো সেই কারণে বছরে 2 থেকে 3 বার আসতো, খুব বেশি হলে 2 বারই আসতো বেসিক্যালি। তো যখনই আসতো তখনই ওই লম্বা যে ছুটিটা পেতাম ওটা বেসিক্যালি গরমের ছুটি বা দুর্গাপুজোর ছুটিতে, সেই সময় বাবা আসতো। আর সেই সময় আমি বাবার কাছ থেকে সাইকেল শিখে নেওয়ার একটা প্রচেষ্টা করতাম। তো ক্লাস 3 থেকে যখন 4-এ উঠি তখন থেকেই সাইকেল শেখার আমার খুব ঝোঁক ছিল, যেহেতু 2 বোন ছিলাম। তো এই স্কুলে যেতে আমার অসুবিধা হবে, সাইকেল চালানোটা শিখলে কি একা স্কুল যেতে পারবো, নাহলে মা দুজনকে দিয়ে আসা নিয়ে আসাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই কারণে 3 থেকে 4-এ যখন উঠছি তখন না সাইকেল চালানোটা হাফ প্যাটেলও আমি ভালো করে পারতাম না, আমি হাফ প্যাটেল কখনো শিখিনি, মানে আমার দ্বারা সাইকেল চালানোটা হলো না। ক্লাস 4 থেকে 5-এ তখন সাইকেলে আমি পা পাচ্ছি না, বাবা বলছে শিখতেই হবে, 2টো ইট দিয়ে অনেক স্ট্রাগল করে বাবা শেখালো। মাত্র 3 দিন সাইকেল চালানো শিখে গেলাম। সাইকেলে উঠতে তো পারতাম বাট নামতে পারতাম না। কি কেলো
সাইকেল চালিয়ে যাচ্ছি, নামতে আর পাচ্ছি না। তো আমাদের পাড়াটা খুব ভালো ছিল, তো পাড়ার যারা আমাদের সমবয়সী একটু বড় সেই সব ছেলেপেলেরাও ছিল, তারা ধরে, সেই সব দিদিরা দাদারা সারা ধরে আমাকে নামতে শেখালো যে বাবা। আরেকজন পাড়ায় মানে আমার সাথে 2-3 জন সাইকেল চালানো শিখছে, মানে সেই দিদিটা আবার নামতে পারছে, মানে উঠতে পারছে না, মানে সে কেলো। আবার ওই পাড়া একটা দাদা বাবা, সে আবার আমাদের সবাইকে মানে সাঁতার কাটাতে নিয়ে যেত টায়ার দিয়ে, কিন্তু তারা শিখে গেল দুর্ভাগ্যবশত। আমার দ্বারা আর কি হলো না। আসলে নিজের বাবা যদি থাকতো, যদি সেই স্ট্রাগলটা দিত, হয়তো আমি শিখে যেতাম। তারপর আমি এত মোটা হয়ে গেলাম আর এত লজ্জা পেতে লাগলো, আমি আর না পুকুরে মানে ওই স্নান করতে যেতাম, কিন্তু সাঁতার কাটাটা আর শেখা হলো না। সে যাই হোক, অনেক একটু মাঝে মাঝে দেখবে তোমাদের সাথে গল্প চলে আসে। তো বাবু গল্পটা কি করছে, মানে সেই বাড়িটায় সেটা 900 বাবা, বাবু কত ইংলিশ দিচ্ছে, 900 স্কোয়ার ফিটের বাড়ি, বুঝেছো? 900 স্কোয়ার ফিটের, বা আবার বাংলা ট্রান্সলেট করে দিল, না বললে আমরা বুঝতেই পারতাম না। তো 900 স্কোয়ার ফিটের বাড়ি, বাবু ঢুকে গেল, কিন্তু বাড়িটা দোতলা। পুলিশগুলো পিছন আসছিল, তারপরে বলছে হাবিলদার। আরে হাবিলদারের কোনো পদ আছে? এমন থাবড়া দেবো না, তোমার থোবড়া বিগড়ে দেবো। হাবিলদারের পদ আছে? আছে পদ? কনস্টেবল আছে, এসআই আছে, বুঝেছিস? এএসআই আছে, এএসআই, ঠিক আছে? হ্যাঁ, তো তারপরে তোর হচ্ছে ওসি আছে, হ্যাঁ, ইন্সপেক্টর আছে, ওসিকে ইন্সপেক্টর বলা হয়। তারপরে তোর হচ্ছে, তারপরে ডিএসপি আছে, এসপি আছে। হাবিলদার কিসকো কহ রহে हो? মানে হাবিলদার কাকে বলছিস? হাবিলদার क्या बोल रहे हो तुम? हाँ, হাবিলদারের কি কোনো পদ আছে? অসভ্য ইতর কোথাকার, এইটুকু একটা বেসিক সেন্স নেই, নলেজ নেই পুলিশের সম্বন্ধে। বলে যাচ্ছে পুলিশের পদের সম্বন্ধে, যেটুকু বেসিক একটা নলেজ পর্যন্ত নেই এই বাবুর, এই বামন ব্যাটার। 50 বছর হয়ে গেছে, বামন ব্যাটা হাফ সেঞ্চুরি করে নিয়েছে, তাও কোনটাকে কি বলে সেইটা জানে না। দুধ চিনিস? দুধ খেয়েছিস কখনো? ডোন্ট টেক ইট রং, সেই কোম্পানিটা বলতে পারবি? আমি কোম্পানি দুধের কথা বলছিলাম, প্যাকেট দুধের কথা। তোমরা কি ভাবলে? তোমরা না খুব দুষ্টু। তো যাই হোক, টুকলি আবার থামিয়ে দিচ্ছে যে সব কিছু বলো না, মানে পুলিশের সম্বন্ধে বেশি কিছু বলতে যাও না, তাহলেই তো ওই ভিডিওটা জাগা মতন গেলে বাবুকে ধরে জাগাই মালাই হবে, ঠিক আছে? তো তারপরে বলছে পুলিশগুলো নাকি ভয় পেয়ে গেল, পুলিশগুলো পিছন আসছে না। আরে পুলিশগুলো তো তোমার মতন ক্যালা নয়, তারপর একটা ক্যালা চো নয়, বুঝেছ? পুলিশগুলো চোখ কান খোলা, এমনি করে দেখে, তোমার মতন হর করে ঢুকেই যাচ্ছে, যেমন বামন গর্তের ভেতরে ঢুকেছে, তারপর আর বেরোতে পারেনি, সেই রকম বামনও ভাবছে যে এই তো গর্তের মধ্যে ঢুকছি। তারপরে কি দেখলো, সেই দেখে বামন পরপর পক করে পালিয়ে গেল। বামন আর ওখানে নেই সাইকেল নিয়ে, কিন্তু কি দেখেছে কেলা সেটাই বলতে চাইছে না। তারপরে কেউ একজন জিজ্ঞাসা করছে দেখেছোটা কি? তখন বলছে একটা মহিলা, সে জাহান্নামে চলে গেছে, উপরে চলে গেছে, সেই আর কি মানে হ্যাঙ্গিং বডিটা দেখেছে। সেইটা বলতে গিয়ে যা হোঁচট খাচ্ছে, ও মা গো মা। আবার হাবিলদার মনে হচ্ছে কাছে পেলে ফাটাস করে কয়েকটা দিয়ে দিতাম, দিয়ে বলতাম হাবিলদার কি আছে। মানে আমার একটা পরিচিত বান্ধবী আমার হাজব্যান্ডকে ছোট করার জন্য হাবিলদার করতাম, মানে এত রাগ হতো না। তার দেওরও নাকি পুলিশে চাকরি পেয়েছে। এখন তো আমি বলি কিরে হাবিলদারের চাকরি পেয়েছে? না কনস্টেবল। আমরা কেন? তুই তো আগে আমার বরকে হাবিলদার বলতিস, তাহলে এখন কনস্টেবল কেন বলবো?
মানে আচ্ছা পুলিশের হোমগার্ডও আছে, সিভিকও আছে, এগুলোও জেনে রাখ, তারপরে আবার এই নিয়ে আবার কত কথা হবে না যায়। তো যাই হোক, টুকলি হচ্ছে নতুন একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছে ব্লগে। সেটা কি, সেটা হচ্ছে নতুন রকম একটা কারিজ তৈরি হচ্ছে, তার মধ্যে পোচকারি করতে চাইছে, কিন্তু পোচটাকে উল্টাতে গিয়ে ডিমটা ভেঙে গেছে। তারপরে আনসাকসেস হওয়ার পরে বলছে ঠিক আছে, হয়েই নাই গেল, এরকমটাই আমরা খেয়ে নেব, কিছু উপায়ও তো নেই তাছাড়া। তো যাই হোক, তারপরে হচ্ছে অফিসে চলে গেল। অফিস থেকে আসার পরে হুল্লোড়, কারণ আগামী দিন সানডে, খুব মানে বেলাও করে ঘুম থেকে উঠবে, সেই উল্লাস করছে আর কি। তারপরে বাবু এসছে বলে এমন করছে, তারপরে আলু পেঁয়াজটাকে ঘুরঘুর করে ঘোরাচ্ছে। বামুন ঘরে ঢুকতে না ঢুকতেই, মানে গেট দিয়ে যখন ঢোকে এবং বেরায়, বাবু কিছু করুক চাই না করুক, বাবুর এই জিনিসটা খুব মাথায় আছে যে গেটটাকে লক করে ঢুকতে হবে এবং বেরোতেও হবে লক করে। কেন রে, কোনো পাওনাদাররা আসে, সেই কারণে বাধা পাবে, তাই জন্যই কি গেটটাকে সবসময় লক করে রাখিস, আর লক করে এদিক ওদিকে যাস। তারপরে এনেছি কিনা টুকলির জন্য দারুণ খাবার, দুর্দান্ত, এক্সিলেন্ট, সেটা হচ্ছে চিকেন কাটলেট। ও টুকলি একদম চওড়া হাসি তো নয়, এটা ফাঁসি। বাবা এই কথাও, এই ওয়ার্ড ইউজ করবো না, হাসি তো না পুরো একেবারে। যাই হোক, তারপরে টুকলি নতুন সংযোজন, কি সিদ্ধ, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, দুবেলা ডিম সিদ্ধ। এত উন্নতি করছে, অথচ রোজ আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, এই সিদ্ধ ওই সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, মিদ্ধ ঘি দিয়ে। তারপরে আবার সেই ভিডিও করতে ভুলে গেছে। তারপরে বাবুকে হাফ গেলা হয়ে গেছে, বাবুর পাতে একটু ঘিও দেয়নি, মানে সর্ষের তেল দিয়ে খাচ্ছে আর কি। তো বাবুকে বলছে দাঁড়াও ভিডিও করব। তবে ডাল সিদ্ধর টেকনিকটা বেশ ভালো। হ্যাঁ, তো আমরা তাকে ডাল কৌটোতে করে সিদ্ধ দিতাম, অনেক কাল হয়ে গেল। ডাল ঠাল না আমার অতটা ভালো লাগে না এখন খেতে, অনেক কাল হয়ে গেল মুসুরির ডাল সিদ্ধ খাই না। আর শুকনো ডাল সিদ্ধ দারুণ লাগে মেখে গরম ভাতে, অবশ্যই গরম ভাত হতে হবে। তবে ওই শুকনো খাওয়া না আমার হাজব্যান্ড খেতে পারে না, তো সেই কারণে অত বেশি করা হয় না। কিন্তু আমি একা থাকলে অবশ্যই ট্রাই করব, আমার খুব ভালো লাগে। মানে যখন যেদিন হাজব্যান্ড থাকবে না, নিজের মতন করে আর কি খাওয়া দাওয়ার চেষ্টা করব। তো সে যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে, তো সে মানে হাফ খেতে বাবুকে বলছে বলো কেমন খেলে, বলো আগে, তবে বলো। তারপরে টুকলি শুরু করে দিল মন কি বাতে বলতে গেল যে কেন সবুজ চুড়ি পরে। ভাই তুইও পর না, সব কিছুর এত লজিক হান্দাতে যাস কেন? এত যে লজিক তুই হান্দাচ্ছিস, এরপরে যখন কোনো কিছু তোকে আমি দেখব, কোনো কিছু ট্রেন্ডিং বা কিছু যখন করবি, যখন তোকে দেখব, তখন কিন্তু আমিও প্রশ্ন করব যে এটা কেন করলি, ওটা কেন করলি, এটা করার পিছনে কি কারণ, সেটা কিন্তু বলতে হবে। আচ্ছা, তো চলো কিছু কমেন্টস পড়া যাক। পেছনে যে পরিমাণে আগুন লেগেছে, রোজই ওই গামলা দুটো ডাবল সাইজ হয়ে যাবে। আচ্ছা, ফসকা পড়ে এবার নিজেকে কমেন্ট করে পিন করছে, এটা হামেশাই করে থাকে। বলি কি এসএস দিদি, ওই বিদঘুটে মুখটাই ডিবিতে দিতে হলো, জানি তোমরা মজা পাও, বাট আমার দেখলে না কেমন একটা করে। বুড়িটা আর কত বুড়ি হবে তাই ভাবছি, এবার তো মুখের চামড়া গুটিয়ে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে রাখতে হবে। বুড়ি একদম টেনে এরকম ঘষতাছে। আজকের লাইভটা পুরো ফ্লপ হয়েছে, 9,000 ভিউ কই, সব লেস তুলে টাটা বাই বাই খতম করে দিয়েছে। আচ্ছা, বাবু এখন খুব স্বপ্ন দেখছে, যা ইলশা ফিশ খাবে, তা খাক না, কে বারণ করছে, বাবুর পয়সা দিয়ে বাবু খাবে। আচ্ছা, সবাই একটা জিনিস লক্ষ্য করেছো, ওই ভূতনি তো আগের বাড়ি ফিরেছে, তারপর ব্রহ্মদৈত্য পড়ে আসলো,
ওই ভূতটা যখন বাড়ি আসলো, আচ্ছা, বাইরে থেকে তালা খুলে বাড়ির ভিতরে ঢুকলো, ভূতুনি আগেই ঢুকে বাইরে তালা দিল কে? তার মানে ওই ব্রহ্মদৈত্যটা সারাদিনই বাড়িতে ছিল। একদমই তাই। বুড়ি বাড়ি আসার পরে ভূতকে আলো আনতে পাঠিয়েছিল, ওইটা দেখিয়েছে। আচ্ছা, যে কাজ করে ফিরল, হ্যাঁ, বাইক তো চলে গেছে, এরপর ঘরে যা কিছু আছে সব এক এক করে বিক্রি করতে হবে। এইটাই হচ্ছে উন্নতি না? আমি এটা কখনোই চাই না মানুষের ক্ষতি, তবুও এইটা কিন্তু একদম লজিকের কথা যে বুড়ি যদি ঢোকে তাহলে তালাটা কে দিল বাইরের দিক থেকে? তালাটা বাবুই ওই আলু পেঁয়াজ আনতে গেছিলো আর কি, বুড়ি পয়সা দিয়েছে। আচ্ছা, রাখেলের কাছে সবুজ, হলুদ, লাল, নীল সব চুড়ি সমান, কিন্তু সমাজে একটা রীতিনীতি আছে, নানান ধর্মবলী মানুষজন আছে, তারা সংস্কার মেনে চলে বলেই একটা কথা আছে না, এই সব ব্যাপারগুলো বংশানুক্রমিক দেহ ব্যবসায়ীদের জানার কথা নয়, আর মূর্খদের জানার দরকারও নেই। চুম্মা চাপ্পাটি নিয়ে থাকুক, ওটাই ওকে মানে। একদম। খুব ভালো থেকো, শরীরের যত্ন নিও। কদিন তোমার ভিডিও দেখতে পারিনি, আমার বাড়িতে গেস্ট এসেছিল। আচ্ছা, থ্যাংক ইউ দিদি। বলছি এখন থেকে রোজ কন্টিনিউ করো, সময় করে দেখে নিও আগের ভিডিওগুলো যদি সময় হয় তো। আজ নন বেঙ্গলিদের শ্রাবণ মাসের সবুজ চুড়ি পরার কনসেপ্ট নিয়ে এফবি থেকে টোকা জ্ঞান ঝাড়তে গিয়ে মুখে দুটো জুতো খেয়েছে। এফবি পোস্ট করেই ওর মনে হচ্ছে যে ও হিন্দু পুরাণ পুরোটাই পড়ে গেছে, তাতে সবুজ চুড়ি উকড়ে নেয়, মাঝে দুই মুখে ফসকে সত্যি কথা বলে ফেলে, আর খুবই খুবই স্বল্প জ্ঞান বুদ্ধি, নিজেকে কিভাবে কে জানে। নন বেঙ্গলিদের আমি বহুদিন আগে থেকেই এই সময় সবুজ চুড়ি পরতে দেখেছি, এখন বেঙ্গলিরাও পরে, তাতে কি হয়েছে? আগে কেউ ভ্যালেন্টাইন্স ডে কি সেটা জানতো? হ্যাঁ, টুকলি ভ্যালেন্টাইন্স ডে বাবা পাশ্চাত্য দেশেরটা একদম মানে একসেপ্ট করছে, অথচ সবুজ চুড়ি নিয়ে উনি লজিক খুঁজে, সরি। আগে ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ, সেটা জানতো না। এখন পানু রামু 70 বছর বয়সে, হ্যাঁ, গোবরের মতন মুখ নিয়ে দুজনকে মুখ করে ভ্যালেন্টাইন্স ডে পালন করে কেন? আগের মানুষরা জন্মদিন হলে পায়েস খেত, এখন সবাই কেক কাটিং করে। একদম, হ্যাঁ, ইনক্লুডিং পানু রামু। কেন ভাই? নিজের তো সংস্কৃতির আজকে ধরে রাখুনি কেউ এইসবের বেলায়। পানু দিম্মা, উত্তর দাও, তোমার খুব খুজলি বেড়েছে তাই এখন ভাট বকছো, তাই না? রোজ একটু মন কি বাত তো বকতেই হবে। অনেক পুরুষ রাখেল পোষে, কিন্তু রামুর মতন একটা নেংটি ইঁদুর বেসামাল ছিচকেকে দেখলাম ভয়ে গুটিয়ে থাকে রাখেলের পাশে। বাড়ি ঢুকলেই যেন মুখটা একদম ভারী, ক্যামেরার সামনে যা করে সব পেট চালানোর জন্য। একদম, শুধু তোমাকেই নয়, হ্যাঁ, ঝাঁপিয়াকেও, হ্যাঁ, হিতুকেও নকল করে। ও সবসময় নকল করেই চলে, এছাড়া ওর মানে আছেটা কি? এসএস দিদি, যতবার তোমার ডিপিটা দেখছি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এবার হসপিটালে না যেতে হয়। ঠিক মরা মানুষের মুখের মতন এক্সপ্রেশন। আচ্ছা, মুখ পোড়া,
লেঙুরের মতন মাতালটা ঘরে ঢুকলো ঝিঝি ঢাকা নিশির রাতে। পাশ থেকে আসরিক আত্মা ডাকের মতন ভুতুনি এসে এসো এসো, গা ছমছম, বুক দুরু দুরু, হরর মুভি দেখার অনুভূতি হলো। একদমই তাই। ওই ঠাকুমা ওই রকম নোংরা রান্নাঘর এ রড ঢোকা মানে এক সমুদ্র পজিটিভিটি ঢোকা না, একটা পায়খানার মগের করে পজিটিভিটি ঢোকা। আচ্ছা, আপনি যেমন চরিত্রতে নোংরা, ঠিক তেমনি আপনার বসবাসের জায়গাটাও নোংরা। এই কমেন্টটা আজকে ঠাকুমার ভিডিওতে আমি করেছিলাম, কিন্তু উনি সেটা বেরিয়ে যাওয়ার পর ভয়ে হাইড করে কি দিয়েছে, তোমরা কি কেউ জানাবে? একদমই তোমার কমেন্টস দেখা যাচ্ছে না। আজ বহুদিন ভূতনি বুড়ির থেকে আর লাকি ভিউয়ার্স কি বলো বন্ধুরা? না, ভূতনি বুড়ির লক্ষ ভিউয়ার্স কি বলো বন্ধুরা? লক্ষ ভিউয়ার্স কোনোদিনই হবে না। ভূতনির লোভ কম নয়, আজ আবার আসবে পেতনি ভুতুলকে নিয়ে। ঠিক রাত 8টায় তৈরি থেকো সবাই। ওই তো এসো করে গান করেছে, একদম বাজে হয়েছে। এসো এসো এসো, বাবু ডাকার অভ্যাসটা এখনও রয়ে গেছে। এসো এসো এসো, যা বলেছো। লাস্ট সানডেতে অলমোস্ট 9K হয়েছে। আজ কত দেখার জন্য ওয়েট করছি, আজ আর বেশি হয়নি। চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।